আমাদের জামাতে ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যেই কোনো হক কথা মানি নেয় অকাতরে, কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এখন আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া উলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া। আমি কাতারে বসে কইছি এদেরকে, দুবাইতে বসে বলছি, হিসাব নিকাশের অলিয়া উলিয়া। আপনি নরসিংদীতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন, আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন। আন্দোলন শেষ, ভোটাভুটি শেষ, 35,000 টাকা পাচ্ছে। এইটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে। নেতা কই, এইটা কোন কেয়ামত, এই টাকা আমার ফেরত পাওয়া যায়? স্যার, আপনার টাকা আমি খাইয়ে মরতাম। এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া উলিয়া। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা, এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা। এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান, বা আপনার কেউ শোনাবে। দেশের জন্য বলছি, এটা কোনো দলীয় কথা না, এটা জাতীয় কথা। কি কথা? তারা এগুলি বুঝে। ইসলামী ব্যাংক চালায়, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো দুর্নীতি নেই। আছে দুর্নীতি? 2টা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন, মুজাহিদ ভাই চালিয়েছিলেন। 1 টাকাও যদি ফল্ট পেত, কিয়ামত করে ফেলতো। কিন্তু পাইছে? পায় না। এটা একটা, ভাই, যার গুণ আছে তার গুণটা স্বীকার করা, এটা কি মানবতা না অমানবতা? এটা মানবতা। কেন স্বীকার করবেন না? এটা স্বীকার করা উচিত। সব দলের মধ্যে ভালো আছে। হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, ওনারা মসজিদ মাদ্রাসা, আমি যেই 6000 মক্তব চালাইছি, আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক। কারণ এই ময়দানে ওনারা লাগবে, ওনাদের ছাড়া আমরা পারবো না। যার যার অঙ্গনে যিনি সেরা, ঠিক না? ওনারা তালিমের অঙ্গনে সেরা, ওনাদেরকে সেখানে লাগাইছে। ইনারা অর্থনৈতিক অঙ্গনে, দেশ পরিচালনার অঙ্গনে, রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা। এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে, ওনারা ইমাম, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। আলেমদের